হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন আমরা 214 পাতা থেকে অঙ্কগুলো করব। কি বলেছে? তিনটি কাঠি নিয়ে খেলি, তিনটি সরলরেখাংশ কী কীভাবে সাজানো যায় দেখি। তো সরলরেখাংশগুলো আমরা সাজানো দেখতে পাচ্ছি। এই সরলরেখাংশগুলো সমতলের কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি। তো এই সরলরেখাংশগুলো সমতলের কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি। এখানে আমরা দেখতে পাচ্ছি উপর নিচ ফাঁকা, এখানে নিচের দিকে ফাঁকা, এখানে চারিদিকে ফাঁকা দেখতে পাচ্ছি, কোনো জায়গাকে সীমাবদ্ধ করতে পারেনি। এরপর নিচের দিকে আমরা একটা ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছি। কি বলেছে? এবার উপরে সরলরেখাংশগুলি সমতলের কিছুটা জায়গা সীমাবদ্ধ করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কাঠি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা জায়গা সীমাবদ্ধ করেছে। এই সীমাবদ্ধ সমতলিক চিত্রটি ত্রিভুজ এ বি সি। এ বি সি হচ্ছে শীর্ষবিন্দু এবং এ বি এটা হচ্ছে এ বি, বি সি ও সি এ বাহু। তো এগুলো হচ্ছে কি বাহু। তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্র হলো ত্রিভুজ। নিচের দিকে কি বলেছে? এবার বিভিন্ন রকমের ত্রিভুজ তৈরি করি ও তাদের বাহুগুলোর দৈর্ঘ্য মাপি। তো এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। স্কেল দিয়ে দেখলাম এই ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান, প্রত্যেকটি 3 সেমি। তো স্কেল দিয়ে আমরা মেপে দেখব প্রত্যেকটা বাহু 3 সেমি আর কি সমান 3 সেমি প্রত্যেকটা বাহু, তাহলে প্রত্যেকটা বাহু কি হবে? সমান হবে। অতএব ত্রিভুজটিকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাই যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। ছবিতে ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এটা সমবাহু ত্রিভুজ কেন? কারণ প্রত্যেকটা বাহু সমান, এই কারণে এটি সমবাহু ত্রিভুজ। পরের পাতায় কি বলেছে? স্কেল দিয়ে মেপে দেখলাম এ বি এ সি। এ বি আর এ সি হচ্ছে 2 সেমি। স্কেল দিয়ে আমরা মেপে দেখব এই দুটো বাহুর দৈর্ঘ্য 2 সেমি পাবো। বিসি, বিসি কোনটা? নিচেরটা হচ্ছে বিসি, 1.6 সেমি। এ বি ও এ সি, এ বি আর এ সি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তো এই দুটো বাহুর দৈর্ঘ্য আমরা সমান পাচ্ছি। অতএব ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর এই ত্রিভুজটা আমরা দেখব। স্কেল দিয়ে মেপে দেখলাম পি কিউ। পি কিউ কোনটা হচ্ছে? এটা হচ্ছে পি কিউ, 2.1 সেমি। স্কেল দিয়ে আমরা মেপে দেখব, তো 2.1 সেমি পাবো। এরপর কিউ আর, কিউ আর কোনটা? এটার দৈর্ঘ্য কত? 3.3 সেমি। এগুলো স্কেল দিয়ে আমরা মেপে দেখব বইয়ে। পি আর, পি আর কোনটা হচ্ছে? এটা হচ্ছে পি আর, 4 সেমি, এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। পি কিউ, কিউ আর ও পি আর বাহুর দৈর্ঘ্য অসমান। তো আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য অসমান পাচ্ছি। অতএব ত্রিভুজ পি কিউ আর একটি বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ কারণ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই অসমান সেই ত্রিভুজটি বিষমবাহু ত্রিভুজ। নিচের দিকে কি বলেছে? হাতে কলমে কাগজের মধ্য দিয়ে ত্রিভুজ তৈরি করি, দেশলাই কাঠি বসিয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ত্রিভুজ তৈরি করি ও সেই অনুযায়ী ত্রিভুজদের নাম লিখি। তো এখানে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এদিকে দুটা কাঠি, এদিকে দুটা কাঠি আর নিচে হচ্ছে দুটা কাঠি। তো তিন দিকেই আমরা সমান পাচ্ছি, সমান কাঠি পাচ্ছি। তো এই ত্রিভুজটা হয়ে যাবে সমবাহু ত্রিভুজ কারণ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। পরের ত্রিভুজটা তৈরি করার জন্য কাঠি ব্যবহার করা হয়েছে এদিকে দুটো, এদিকে দুটো ব্যবহার করা হয়েছে আর নিচের দিকে তিনটে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আর এদিকে দুটো, মানে এদিকে সমান আছে আর এদিকে সমান আছে আর নিচে আছে অসমান। তো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ কারণ এর দুটো বাহু হচ্ছে সমান। এরপর পরের যে ত্রিভুজটা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দুটো কাঠি, নিচে আছে তিনটা কাঠি আর এদিকে আছে চারটা কাঠি। তো এখানে প্রত্যেকটা বাহুতে আমরা দেখতে পাচ্ছি অসমান কাঠি আছে। তো এই কারণে এটা হবে বিষমবাহু ত্রিভুজ। নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঠি সাজিয়ে ত্রিভুজ তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কি বলছে যে ত্রিভুজ করা গেল না। দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে গিয়ে দেখলাম যে ত্রিভুজের এক একটি বাহুতে যে কোনো সংখ্যক দেশলাই কাঠি দিলে সবসময়ে ত্রিভুজ তৈরি করা যাবে না। অর্থাৎ যে কোনো দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার দেশলাই কাঠি দিয়ে আরও কিছু ত্রিভুজ তৈরি করতে চেষ্টা করি যাদের তিনটি বাহুতে কাঠি থাকবে যথাক্রমে। তো এখানে কাঠির সংখ্যাগুলো দিয়ে দেওয়া হয়েছে, নিচে আমরা দেখব। 1 নম্বরে ত্রিভুজ তৈরি করা হয়েছে, এদিকে দুটো কাঠি দেওয়া হয়েছে, এদিকে দেওয়া হয়েছে তিনটে কাঠি আর নিচে আছে 5টা কাঠি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ করা গেল না। তারপরটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কাঠি, নিচে আছে 5টা কাঠি আর এদিকে আছে দুটো কাঠি, এখানেও ত্রিভুজ করা গেল না। এরপর 3 নম্বরটাতে এদিকে একটা কাঠি, নিচে আছে 5টা কাঠি, এদিকে আছে 3টা কাঠি, এখানেও ত্রিভুজ করা গেল না। 4 নম্বরটাতে এদিকে আছে একটা কাঠি, তারপরে নিচের দিকে আছে এখানে 5টা কাঠি, এদিকে আছে দুটো কাঠি, এখানেও করা গেল না। 5 নম্বর অঙ্কটাতে দেখতে পাচ্ছি আমরা এদিকে 3টা কাঠি, এদিকে আছে 3টা কাঠি আর নিচের দিকে আছে 5টা কাঠি, তো এখানে ত্রিভুজ করা গেল। তো ত্রিভুজ করা কেন গেল? তো এটা আমরা বুঝবো নিচের লেখাটা পড়ে। তো কি বলেছে? তাই ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে।
দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি মানে দুটো বাহুর যোগ কি হবে, তৃতীয় বাহু থেকে কি হতে হবে, বড় হতে হবে। দুটোকে যদি যোগ করি পাওয়া যাবে 6, তাহলে আমরা বড় পেয়ে যাচ্ছি এদিকে আর এদিকে পেয়ে যাচ্ছি ছোট। তো কি কোনটা বাহু থেকে, তৃতীয় বাহু হচ্ছে এই 5 থেকে কি হতে হবে, বড় হতে হবে। তো তারপরেই ত্রিভুজ আঁকা সম্ভব হবে। নিচের দিকে কি বলেছে, নিজে করি। 1 নম্বরটাতে কি বলেছে, 2, 3 ও 6টা কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করতে পারি কিনা দেখি। তো 2 + 3 যদি করি তাহলে পেয়ে যাব 5, আর এদিকে পেয়ে যাচ্ছি কত, 6। তাহলে আমরা এদিকে বেশি পেয়ে যাচ্ছি, বেশি এদিকে হবে না, বেশি হবে এদিকে, তৃতীয় বাহু থেকে বেশি হবে এই সাইডে হবে। তো এখানে বেশি যদি হয় তাহলেই হবে ত্রিভুজ, তো এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। 2 নম্বর অঙ্কটাতে কি বলছে, একটি বাহুতে 6টা কাঠির সঙ্গে অন্য দুটো বাহুর জন্য কতগুলো কাঠি নেব যাতে একটি ত্রিভুজ তৈরির কাজ করা যাবে। তো 6টা কাঠির সঙ্গে অন্য দুটো যে বাহু হবে সেটার জন্য কত কাঠি নেব, তো কতগুলো কাঠি নেব। তো এখানে যেটা আমাদের তৃতীয় বাহু যেটা হবে, তৃতীয় বাহু থেকে কি হবে, বড় হবে, দুটো বাহুর দৈর্ঘ্য যেটা হবে বড় হবে। তো এখানে আমরা কাঠি যেটা নিতে পারি সেটা, এখানে 6টা কাঠি আছে, তো এখানে নিতে পারি 4+3। তো এই কাঠিটা আমরা নিতে পারি, তাহলে কি হবে, এদিকে আমরা বড় পেয়ে যাব। তো এটা আমরা নিতে পারি, অন্য কাঠিও নিতে পারি, কিন্তু এই সাইডটা আমাদেরকে বড় করতে হবে। তৃতীয় বাহু থেকে কি করতে হবে, দুটো বাহুর দৈর্ঘ্য যে হবে সেটা বড় করতে হবে। পরের পাতায় কি বলেছে, এবার বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকি ও তাদের সম্বন্ধে জানি। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি। এই ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে 3টি। শীর্ষবিন্দুগুলি হলো এ বি সি, এ বি সি এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। ত্রিভুজ এবিসি এর বাহুর সংখ্যা 3টি। বাহুর সংখ্যা কটা আছে, 3টা আছে, 1টা 2টা 3টা। ত্রিভুজ এবিসি এর বাহুগুলো এবি একটা বাহু, তারপরে হচ্ছে বিসি একটা বাহু, ও এসি একটা বাহু। ত্রিভুজ এবিসি এর কোণ 3টি। কোণগুলো কোনগুলো হচ্ছে, এইগুলো হচ্ছে কোণ, 3টা কোণ আছে, 1 2 3। কোণগুলি হলো কোণ সি এ বি, এটা একটা কোণ পড়ছে। এরপর এ সি বি একটা কোণ পড়ছে এখানে, তো এখানে হবে এ সি, এখানে হবে বি, হবে এ সি বি হবে। তারপরে কোণ এ বি সি এদিকে একটা কোণ পড়ছে, এগুলো হচ্ছে কোণ। চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ এসিবি 60 ডিগ্রি, কোণ বিএসি 60 ডিগ্রি। চাঁদার সাহায্যে মেপে দেখব, তো আমরা ডিগ্রিগুলো পেয়ে যাব 60 ডিগ্রি, তিনটারই 60 ডিগ্রি পাবো। তো এখানে ডিগ্রিগুলো কি করা হয়েছে, যোগ করা হয়েছে, যোগ করে কত বেরিয়েছে, 180 ডিগ্রি। ত্রিভুজটির প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ পেলাম, তাই এই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ কারণ এর প্রত্যেকটা কোণ কি 60 ডিগ্রি। তো আমরা জানি সূক্ষ্মকোণ কোণগুলো যেগুলো হচ্ছে 90 ডিগ্রি থেকে কম আর 0 থেকে শুরু হবে, মাঝে যতটা কোণ উৎপন্ন হবে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। বিভিন্ন ধরনের সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকি। ত্রিভুজ এবিসি এর এবি 5.5 সেমি, বিসি 5.5 সেমি, সিএ 5.5 সেমি। তো এর বাহুগুলো আমরা এই স্কেলের সাহায্যে মাপবো। তো আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি পেয়ে যাব। এখানে বলেছে সিএ এবি ও বিসি বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য 5.5 সেমি। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ কারণ এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি সমান, সমান পাচ্ছি আমরা প্রত্যেকটা বাহু, একই মাপের পাচ্ছি আমরা প্রত্যেকটা বাহু। পরের পাতায় কি বলেছে, চাঁদার সাহায্যে মেপে পেলাম কোণ এবিসি 60 ডিগ্রি, কোণ বিএসি 60 ডিগ্রি, কোণ এসিবি 60 ডিগ্রি। তো এই যে চাঁদা আমরা দেখতে পাচ্ছি, এই চাঁদার সাহায্যে আমরা মেপে দেখব উপরের ত্রিভুজটাকে, তাহলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। সমবাহু ত্রিভুজ সবসময় সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় কারণ এর ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়। সূক্ষ্মকোণ কাকে বলা হয়, যেসব ডিগ্রিগুলো 90 ডিগ্রি থেকে কম বের হয় আর 0 থেকে শুরু হয়, মাঝে যতটা কোণ পড়ে সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণ। নিচের দিকে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ ডিইএফ এর ডিই হচ্ছে 2.4 সেমি, ডি কোনটা, এটার দৈর্ঘ্য হচ্ছে 2.4 সেমি। স্কেলের সাহায্যে মাপবো, এটা হচ্ছে স্কেল, আমাদের কাছে স্কেল অবশ্যই হবে, তো মেপে দেখব। তারপরে ইএফ কোনটা হচ্ছে, এটা হচ্ছে ইএফ, এর দৈর্ঘ্য হচ্ছে 4.3। ডিএফ কোনটা, এটা হচ্ছে ডিএফ, এর দৈর্ঘ্য হচ্ছে 4.3। ডিএফ ও ইএফ এর দৈর্ঘ্য এখানে লিখবো সমান, দন্তস্ব ময়াকার
আর দন্তন্য লিখব, সমান লিখব। ত্রিভুজ ডিইএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। নিচের দিকে কি বলেছে, কোণ এফডিই, কোণ এফডিই এই কোণটা কত ডিগ্রি, 74 ডিগ্রি। ও কোণ এফইডি, এফইডি কোনটা হচ্ছে, এটা হচ্ছে এফইডি এই কোণটা হচ্ছে 74 ডিগ্রি। দুটির মধ্যে সম্পর্ক কি, ত্রিভুজ ডিইএফ এই যে ত্রিভুজটা আছে এর প্রতিটি কোণ অসমান, এই কোণটা কিন্তু 32 ডিগ্রি। বাহু অনুযায়ী ত্রিভুজ ডিইএফ সমদ্বিবাহু ত্রিভুজ, বাহু অনুযায়ী কি হবে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর কোণ অনুযায়ীও কি হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, কারণ এই ত্রিভুজের দুটো কোণ সমান। আবার এখানে প্রত্যেকটা কোণকে যোগ করা হয়েছে, যোগ করার পর বেরিয়েছে 180 ডিগ্রি। পরের পাতায় কি বলেছে, উপরের ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মাপি ও দেখি যে ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের বাহুগুলো স্কেলের সাহায্যে মাপা হয়েছে। এবি যেটা বেরিয়েছে 4.2 সেমি, বিসি বেরিয়েছে 8 সেমি, এসি বেরিয়েছে কত 6.8 সেমি। আবার চাঁদার সাহায্যে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান লিখে দেখি যে বিষমবাহু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তো এর কোণগুলো যে বেরিয়েছে, তো এখানে লেখা হয়েছে 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা এখানে 90 ডিগ্রি কোণ পাচ্ছি, তো এই কারণে এটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ। এর থেকে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের যোগফল নির্ণয় করি। এই তিনটা কোণের যোগফল যদি করি তো আমরা পেয়ে যাব 180 ডিগ্রি। নিচের দিকে কি বলেছে, এবার ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ ছাড়া অন্য কোণ খুঁজি। সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রির কম, 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম হবে, আর 0 থেকে শুরু হবে, মাঝে যতটা কোণ উৎপন্ন হবে সেগুলো হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের চেয়ে বড় কোণ যেটা হবে একটা হয়ে যাবে সমকোণ, 90 ডিগ্রি কোণ যেটা হবে সেটা হয়ে যাবে সমকোণ। এবার 90 ডিগ্রি থেকে বড় সেটা হয়ে যাবে স্থূলকোণ, মানে 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রির উপরে যাবে, তারপরে হয়ে যাবে সরলকোণ, সরলকোণ হয়ে যাবে 180 ডিগ্রিটা হয়ে যাবে সরলকোণ। ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হলে কি পাবো দেখি। নিচের দিকে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর এবি 5.4 সেমি, এবির দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি, বিসি হচ্ছে 5.4 সেমি, বিসির দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি, এসির দৈর্ঘ্য হচ্ছে, এসি কোনটা, এটা হচ্ছে এসি, এসির দৈর্ঘ্য হচ্ছে 7.6 সেমি। তো স্কেলের সাহায্যে আমরা মেপে দেখব, তো এই দৈর্ঘ্যগুলো পাবো। পরের পাতায় যেটা বলেছে, এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য সমান, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7.6 সেমি বা অসমান। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। চাঁদার সাহায্যে মেপে দেখলাম, কোণ এবিসি 90 ডিগ্রি, কোণ এসিবি 45 ডিগ্রি, কোণ বিএসি 45 ডিগ্রি। তো এসিবি আর বিএসি হচ্ছে 45 ডিগ্রি। উপরের আঁকা ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি সমকোণ, অপর দুটি কোণের প্রত্যেকটি সূক্ষ্মকোণ, এরকম ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজ এবিসি এর দুটো বাহু সমান, তাই ত্রিভুজটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নিচের দিকে আমরা আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর এবি 4.5 সেমি, এবির দৈর্ঘ্য হচ্ছে 4.5 সেমি, বিসি 7 সেমি, বিসির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি, এসি হচ্ছে 8.9 সেমি, এসির দৈর্ঘ্য কত 8.9 সেমি। এগুলো স্কেলের সাহায্যে মেপে দেখব। এবি বিসি এসি বাহুর দৈর্ঘ্য অসমান, তিনটা বাহুরই দৈর্ঘ্য হচ্ছে অসমান, অতএব ত্রিভুজ এবিসি একটি বিষম বাহু ত্রিভুজ। বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 8.9 সেমি, বৃহত্তম বাহু কোনটা, এসি হচ্ছে বৃহত্তম বাহু, এর দৈর্ঘ্য হচ্ছে 8.9 সেমি। চাঁদার সাহায্যে মেপে দেখলাম, চাঁদার সাহায্যে আমরা মেপে দেখব, কোণ এ বি সি 90 ডিগ্রি হবে, কোণ এসি বি হয়ে যাবে 38 ডিগ্রি, কোণ বি এসি হয়ে যাবে 52 ডিগ্রি। আবার পেলাম এই তিনটাকে যোগ করে পাওয়া গেল কত 180 ডিগ্রি। মাপ নিয়ে পেলাম ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কারণ একটি কোণ সমকোণ। উপরের ত্রিভুজ এবিসি কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যুক্তি দাও। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটি অতিভুজ, তো এখানে সমকোণী ত্রিভুজের বিপরীত যেটা বাহু সেটা হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। পরের পাতায় কি বলেছে, সমকোণী ত্রিভুজে কি পেলাম, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে যে ত্রিভুজের একটি কোণ কি হবে, সমকোণ, মানে 90 ডিগ্রি হবে, সেটা হবে সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, তো যে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি, এই বাহুটা আর এই বাহুটা সমান, কি হবে, এটাও হবে সমান আর এটাও সমান হবে, একই মাপের হবে, সেই ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বৃহত্তম, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা, এটা হচ্ছে বৃহত্তম।
এবং ওই বাহুর নাম অতিভুজ, এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো আমরা দেখলাম ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান নিয়ে তারপর যোগফল করে যেটা বেরিয়েছিল সেটা 180 ডিগ্রি বেরিয়েছিল। এরপর নিচের দিকে 1 নম্বর অঙ্কটা করি। 3 সেমি, 6 সেমি ও 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। এখানে যেটা পাওয়া যাচ্ছে 3 আর 6, এই 3 আর 6 যোগ করে পাওয়া যাচ্ছে 9। তো এখানে পাওয়া যাচ্ছে তৃতীয় বাহু যেটা 9, তো 9 থেকে কি হবে? বেশি হতে হবে। অতএব যেটা পাওয়া যাচ্ছে 9 সমান সমান 9 পাওয়া যাচ্ছে, তো তাই ত্রিভুজ আঁকা সম্ভব না। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? যুক্তি দিয়ে লিখি। উত্তর, সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে না, কারণ সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, কিন্তু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এর প্রত্যেকটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ আর একটা কোণ হচ্ছে এর 90 ডিগ্রি সমকোণ। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? উত্তর হবে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এর বৃহত্তম বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে অতিভুজ। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের মান কি কি হবে? এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এর দুটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি আর এই দুটো কোণ হয়ে যাবে 45 ডিগ্রি। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? ছবি এঁকে দেখায়। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ এই ধরনের হবে, প্রত্যেকটা কোণই কি হবে? সমান হবে, 60 ডিগ্রি হবে। এটা একটা যে কোনো ধরনের সমকোণী ত্রিভুজ, তো এর প্রত্যেকটা বাহু কিন্তু আলাদা। তো এখানে বলেছে যে কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? যখন এর বাহু দুটা, মানে এই বাহু দুটা কি হবে? সমান হবে। তো এই বাহু দুটা যখনই সমান হবে তখনই হবে সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে? একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দিয়ে লিখি। উত্তর হবে, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হলে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রির বেশি হবে। তাই ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে না। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? উত্তর হবে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? উত্তর হবে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। 10 নম্বর অঙ্কটাতে বলেছে 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো যোগ করে পাওয়া যাচ্ছে 7, আর এখানে কত আছে? 8 আছে, মানে তৃতীয় বাহু থেকে এই দুটো বাহুর যোগফল কি হচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে ত্রিভুজ, তাই ত্রিভুজ আঁকা সম্ভব না। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে? সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান কত? উত্তর হবে সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান হবে 90 ডিগ্রি ও 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। আরেকটা কোণ কীভাবে বের করব? 180 ডিগ্রি দিয়ে বিয়োগ দিব। 180 ডিগ্রি তারপরে যোগ হবে 90 ডিগ্রি আর 30 ডিগ্রি, বিয়োগ যোগ দিব 90 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করব। যোগ করে কত পাওয়া যাবে? এখানে 120 ডিগ্রি পাওয়া যাবে। বিয়োগ এদিকে লিখব 180 ডিগ্রি, 180 থেকে 120 বাদ গেলে হয়ে যাবে 60 ডিগ্রি। তো উত্তর আমরা পেয়ে যাব 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটা আমরা পেয়ে যাব। এরপর পরের পাতায় কি বলেছে? ত্রিভুজের মধ্যে স্থূলকোণ খুঁজি। স্থূলকোণ কোণগুলো যেগুলো 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, সেগুলো হবে স্থূলকোণ। ত্রিভুজ এবিসি এর এবি 4.4 সেমি, তো এবির যেটা দৈর্ঘ্য হবে 4.4 সেমি। তারপরে বিসি হবে 5.2 সেমি। বিসি কোনটা? এটা হচ্ছে বিসি, বিসির দৈর্ঘ্য হবে 5.2 সেমি। এইগুলো স্কেলের সাহায্যে আমরা মেপে দেখব বইয়ের মধ্যে। এবং সিএ, সিএ কোনটা? এটা হচ্ছে সিএ, সিএ হয়ে যাবে 7.9 সেমি। অতএব ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য অসমান। তো এবি আর বিসির বাহুর দৈর্ঘ্য কি অসমান? এটার আছে 4.4 আর এটার আছে 5.2। দুটোর বাহুর দৈর্ঘ্য হচ্ছে দুই রকম অসমান। অতএব এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। তো এখানে প্রত্যেকটা বাহুরই দৈর্ঘ্য আমরা অসমান পাচ্ছি, তো এই কারণে এটা বিষমবাহু ত্রিভুজ। নিচের দিকে বলেছে চাঁদার সাহায্যে মেপে দেখি। তো চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মেপে দেখব।
এই যে এটা হচ্ছে চাঁদা, এই চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মাপবো। তো প্রথম যেটা কোণ পাবো 110 ডিগ্রি, তারপরটা 30 ডিগ্রি, তারপরটা 40 ডিগ্রি। কোণ এবিসি এর মান 90 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 ডিগ্রির চেয়ে ছোট। অতএব কোণ এবিসি একটি স্থূলকোণ। তো কোণ এবিসি একটা কি স্থূলকোণ। এবিসি কত হচ্ছে 110 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি থেকে বেশি হচ্ছে আর 180 ডিগ্রি থেকে কম। তো এটা হয়ে যাবে একটা স্থূলকোণ। এরপর তিনটা কোণকে যোগ করা হয়েছে, যোগ করে যেটা যোগফল বেরিয়েছে 180 ডিগ্রি। নিচের দিকে আমরা আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজ এবিসি এর এবি 3.3 সেমি, এবির দৈর্ঘ্য হচ্ছে 3.3 সেমি, বিসি হচ্ছে 4.7 সেমি, বিসির দৈর্ঘ্য হচ্ছে 4.7 সেমি। সিএ কোনটা? এটা হচ্ছে সি এর দৈর্ঘ্য 7.3 সেমি। এগুলো স্কেলের সাহায্যে মেপে দেখবো আমরা বইয়ে। ত্রিভুজ এবিসি এর এবি, বিসি ও সি এ বাহুর দৈর্ঘ্য, এবি, বিসি, সি এ তিনটার বাহুর দৈর্ঘ্য কি অসমান, আলাদা আলাদা আছে। অতএব এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। পরের পাতায় কি বলেছে? চাঁদার সাহায্যে মেপে দেখি। চাঁদার সাহায্যে আমরা মেপে দেখব। তো এই কোণগুলো পাবো 130 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। এখানে বলেছে কোণ এবিসি এর মান 90 ডিগ্রির চেয়ে বড়, আবার 180 ডিগ্রির চেয়ে ছোট। অতএব কোণ এবিসি, এই কোণটা যে আছে 180 ডিগ্রি যেটা আছে সেটা হবে কি স্থূলকোণ। 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 ডিগ্রির চেয়ে ছোট। এই তিনটা কোণকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। যোগফল যেটা বেরিয়েছে 180 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে এটা আমরা বুঝে গেলাম। নিচের দিকে কি বলেছে? 1 নং ত্রিভুজটি বাহুভেদে বিষমবাহু ত্রিভুজ, কোণভেদে স্থূলকোণী ত্রিভুজ। 2 নং ত্রিভুজটি বাহুভেদে বিষমবাহু ত্রিভুজ, কোণভেদে স্থূলকোণী ত্রিভুজ। কোণ অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বাহু অনুযায়ী ত্রিভুজ 3 প্রকার: 1 নম্বর সমবাহু ত্রিভুজ, 2 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ, 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। পরের পাতায় কি বলেছে? ছক কাগজের ত্রিভুজ আঁকি। এটা একটা ছক কাগজ, এখানে ত্রিভুজ আঁকা হয়েছে। প্রথম যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটা কোণই হচ্ছে 60 ডিগ্রি, এই কারণে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে আঁকা হয়েছে। এর একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, দুটো বাহুই কি হচ্ছে সমান। নিচের দিকে হচ্ছে সমকোণী ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহুই কিন্তু অসমান, একটা কোণ 90 ডিগ্রি। পরের যে ত্রিভুজটা আছে এটা হচ্ছে স্থূলকোণী বা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটাকে স্থূলকোণী কেন বলা হয়? কারণ এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি, এই কারণে এটাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। আর বিষমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু কি হচ্ছে অসমান, সমান মাপের না। নিচের দিকে 1 নম্বরে কি বলা হয়েছে? ছক কাগজ তৈরি করে সূক্ষ্মকোণী ত্রিভুজ এঁকে চাঁদার সাহায্যে কোণগুলির মাপ নিয়ে লিখি। তো উপরে আমরা দেখলাম ছক কাগজে কিভাবে ত্রিভুজ আঁকা হয়েছে। তো আমরা এমনি একটা ছক কাগজ তৈরি করব আর কি করব? সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো আর এই চাঁদার সাহায্যে কোণগুলো মেপে লিখব। 2 নম্বরে কি বলেছে? ছক কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ এঁকে। তো ছক কাগজে এইভাবে তৈরি করব, তারপরে কি করব? সমকোণী ত্রিভুজ আঁকবো। কোণটি সমকোণ ও কোণটি অতিভুজ দেখায়। তো সমকোণী ত্রিভুজ কেমন এই ধরনের, তো এইভাবে আঁকে কোণটা সমকোণ আর কোণটা অতিভুজ সেটা দেখাবো। তো এটা হচ্ছে সমকোণ আর এটা হচ্ছে অতিভুজ, তো বলে দিলাম তোমাদেরকে। 3 নম্বরে কি বলেছে? ছক কাগজ তৈরি করে স্থূলকোণী ত্রিভুজ এঁকে কোণটি স্থূলকোণ দেখায়। উপরে এই স্থূলকোণটা আমরা দেখতে পাবো, স্থূলকোণ, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো এটা কি করব? ছক কাগজে তৈরি করব। অপর সূক্ষ্মকোণ দুটির মান চাঁদার সাহায্যে মেপে লিখি। তো অপর যে দুটা সূক্ষ্মকোণ বেরোবে সেটার মান আমরা এই চাঁদার সাহায্যে মেপে লিখব। পরের পাতায় কি বলেছে? হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি নির্ণয় করি। ত্রিভুজের 3টি কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি এটা একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ছক কাগজে একটি বিষমবাহু বা স্থূলকোণী। তো বিষমবাহু বা স্থূলকোণী কেন? কারণ এর স্থূলকোণী বলা হচ্ছে কারণ কি এই কোণটি আছে, এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। আর বিষমবাহু প্রত্যেকটা বাহুই কিন্তু আলাদা, অসমান, সমান মাপের না। একই রকমের বা মাপের 3টি ত্রিভুজ কেটে নিলাম ও 3টি কোণের নাম দিলাম। তো 3টা ত্রিভুজ কাটতে বলা হয়েছে। এখানে আমরা কি করব? যেভাবে করতে বলেছে সেভাবে করব আর 3টা কোণের নাম দিব। নিচের দিকে 3টা কাগজ কাটা হয়েছে, স্থূলকোণী বিষমবাহু ত্রিভুজ কাটা হয়েছে। এরপর কি করতে বলেছে? একটা সাদা কাগজে 3টি ত্রিভুজ নিচের মতো সাজিয়ে দেখতে পাচ্ছি। তো এখানে কোণ এবিসি, কোণ বিএসি, কোণ এসিবি কত দিয়েছে? 180 ডিগ্রি। তো এখানে দেখো কিভাবে সাজিয়েছে, এইভাবে আমরা সাজাবো, দেখব।